এলাকায় বক্স বাজায়, ডিগ ডিগ করে বক্স বাজায় গানের অনুষ্ঠান হয়, হয় না? বিয়ে শাদিতে গান হয়, হয় না? এগুলো বাধা দেবেন। 10-5 জন মুরব্বী মিলে সবাই মিলে যায় বাধা দেবেন, এই বিয়ে করতেছো কর বাবা, তে গান বাজাস কে? এ তো জায়েজ না, এটা হারাম। কথা বলেন ঠিক কি না? এগুলো প্রতিহত করবেন ইনশাআল্লাহ। এরপরে বলতেছেন আসবির আলা মা আসাবাক, বিপদ আপদ মুসিবত আসলে সবর করবা, ধৈর্য ধারণ করবা। জীবনে যদি সফল হতে চান ধৈর্যের দরকার আছে না নাই? ধৈর্যশীল যারা এই পৃথিবীতে তারা সফল হয়। যে কোনো কাজের ব্যাপারে, ইবাদতের ব্যাপারে বলেন আর যে কোনো কাজের ব্যাপারে বলেন, আপনি যদি সফল হতে চান অবশ্যই আপনাকে ধৈর্যশীল হওয়া লাগবে। আর ধৈর্যশীল বান্দাদেরকে পছন্দ করেন কে? আল্লাহ। আমরা ধৈর্যশীল হতে রাজি আছি তো ইনশাআল্লাহ, সবরকারী হতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এরপরে বলতেছেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। ও আমার সন্তান, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না, অবজ্ঞা অবহেলা করবেন না। আপনি ধনী গরিবকে দেখে অবহেলা করবেন না, আপনি মোটা চিকন মানুষকে দেখে অবহেলা করবেন না, ফর্সা কালো মানুষকে দেখে অবহেলা করবেন না। কথাকে বুঝতে পারলেন? মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। হাসির ছলেও কাউকে অপমান করে কথা বলা যাবে না। কথা বলেন না কেন? মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না, আপনার কথার আঘাতে মানুষ যেন কষ্ট না পায়। পারবো তো ইনশাআল্লাহ। এরপরে ভালো করে বোঝেন, লোকমান হাকিম ছেলেকে বলতেছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনে দাম্ভিকতা করো না, অহংকার করো না। আপনি অহংকার করে লাথি মেরে জমিন ফাটায় ফেলতে পারবেন, আপনার পায়ের 12টা বাজবে, আল্লাহর জমিনের কোনো কিছু হবে। এই জন্য এই জমিনে অহংকার করা যাবে না। যারা অহংকার করে আল্লাহ তাদেরকে পছন্দ করে না। রাত্রি 1টা বেজে গেছে ভাই, উঠতে উঠতে 11টা পার হয়ে গেছে। অনেক কথা বলার ইচ্ছে থাকলেও, হ্যাঁ 1টা পার হয়ে গেছে, ওটাই তো বললাম। 11টার পরে উঠে দিছেন, এখানে দেরি হয়ে গেল। হ্যাঁ ভাই, ওগুলো ঘটনা বলবে গেলেও তো আরো 30-40 মিনিট লাগুক। কি কথা! আল্লাহ শোনেন শোনেন, আলহামদুলিল্লাহ আপনাদের আগ্রহ আছে। এই যে উনচুরকি না কি জানো না, শুনছেন? শুনছেন? হ্যাঁ হ্যাঁ, এই জায়গায় 5ই ফেব্রুয়ারি আমার মাহফিল আছে। এটা হলো একটা মাদ্রাসার মাহফিল। যদি পারেন আপনারা আসবেন ইনশাআল্লাহ। এলাকা আত্মীয় স্বজন থাকলে এখনই ফোন দেন, দিয়ে যোগাযোগ করেন যে 5ই ফেব্রুয়ারি আমরা আসতেছি। মুরগি টুরগি জব করে রেডি থাকুক নাকি খাওয়া। হ্যাঁ, এই যে উনচুরকি না কি নাম, হ্যাঁ হ্যাঁ, ওই গ্রামে আমার মাহফিল আছে। 5ই ফেব্রুয়ারি আসবেন, দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করেন। অনেক কথা বলার আছে। থামেন চাচা, একটু দোয়াটা করতে দেবেন। রাত 1টা বাজে, তাহাজ্জুদের সময়, আল্লাহ দোয়া কবুল করবেন। সবাই একটু বসেন, আমরা দোয়ার দিকে যাই। ভাতিজা, হ্যাঁ আরে বলে আরো আধা ঘন্টা লাগবে। আরে বস চাচা, তাও চলু। কি অবস্থা! বসেন বসেন, হয়েছে আলহামদুলিল্লাহ। সংখ্যায় কম হইলেও আপনাদের যে আলোচনা শোনার একটা আগ্রহ আছে ভিতরে, আলহামদুলিল্লাহ। ভাই বসেন। এই যে দেখেন, এক দল কয় হুজুর চালান, আর এক দল কয় শেষ করেন। অতএব 2 দল হলে কি হয়? সবাই হ্যাঁ ভোট দেন, না দিন না। কথা কয় না কেন? জনাব তারেক রহমান আপনাদের ছেলে না? উনি আজকে রংপুরে আবু সাইদের কবর জিয়ারত করেছেন। সেখানে গিয়ে দোয়া করেছেন, তার পিতামাতাকে সান্ত্বনা দিয়েছেন। এবং একটি মঞ্চে রংপুরের জনসভায় এবং চলতি পথে একটি জনসভায় বক্তব্য দিতে গিয়ে বলেছেন যে আমরা জুলাই সনদের পক্ষে, আপনারা আগামী নির্বাচনে হার পক্ষে ভোট দিবেন। এই যে আমাদের সবাই একটা পরিবর্তন চাচ্ছে, যে আমাদের দেশটা এগিয়ে যাক, পরিবর্তন চাওয়া। সবাই তো আমরা ভালো চাই, এদেশের সবাই আমরা কল্যাণকামী। কথা বলেন ঠিক কি না? আমরা একটা শান্তির বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, যে দেশে অশান্তি থাকবে না, মারামারি কাটাকাটি হানাহানি থাকবে না, ফেতনা ফাসাদ থাকবে না। ঠিক আছে, বসেন। তো যাই হোক, আমি যতটুকু আলোচনা করেছি ওই কথাটা শেষ করতে গেলে অনেক কথা বলা লাগবে। তবে যেহেতু আপনাদের আগ্রহ আছে, 1 মিনিটে 2 মিনিটে বলে দিই, লম্বা না করি। সংক্ষিপ্ত কথা শোনেন, সংক্ষিপ্ত কথা, শুধু সারমর্মটা বলে দিয়ে যায়। শোনেন, যেহেতু জেদ ছাড়তেছে না। হ্যাঁ,
এইবার লোকমানে হাকিমের ছেলে বিয়ে করতে চায়। মুরব্বীরা সবাই বলতেছে ঠিক আছে বাবা, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু ওই যে একটা মুরব্বী আছে যে গাছের গোড়ায় বসেছিল, কথা মনে আছে? এইবার লোকমানে হাকিমের সন্তান ওই মুরব্বীর সাথে পরামর্শে বসে গেলেন যে মুরব্বী আপনি বলেন কি করা যায়। এইবার মুরব্বী ডেকে বলে বাবা তুমি কি সত্যি বিয়ে করতে চাও? বলে হ্যাঁ বিয়ে করতে চাই। তাহলে শুনে নাও, জেনে নাও, বিয়ে যদি করতে চাও বাবা, আমার একটা কথা তোমার রাখতে হবে, তুমি বিয়ে করো, আমার কোনো আপত্তি নাই, কিন্তু বাসর ঘরে স্ত্রীর সাথে গল্প করো, আলাপচারিতা করো, কিন্তু খবরদার তোমার স্ত্রীর সাথে তুমি মিলিত হতে পারবা না। যখন তোমার স্ত্রী তোমার সাথে মিলিত হইতে চাইবে তখন তুমি আমার কাছে আসবা, আমি তোমাকে একটা দায়িত্ব দেব, সেই কাজটা তুমি করবা। ওই দায়িত্ব পালন করার পরে আমি তোমাকে পরবর্তী কি করা লাগবে সেটা বলে দেব। এইবার লোকমানে হাকিমের ছেলের সাথে সেই ভয়ঙ্কর সুন্দরী নারীর বিবাহ হয়ে গেল। এইবার স্ত্রীর সাথে গল্প করতে করতে স্ত্রী যখন স্বামীকে কাছে পেতে চায়, ভালোবাসায় লিপ্ত হতে চায়, এইবার ওই যে মুরব্বীর কাছে চলে গেছে যুবক, যা বলে মুরব্বী এখন কি করা যায়? বলে এই যে একটা বদনা দিলাম, লোটা দিলাম, তোমার স্ত্রীকে বলবা যে তুমি যদি আমার সাথে মিলিত হতে চাও তাহলে এই বদনার ভিতরে তুমি পেশাব করবা। কি করবা? পেশাব করবা। এইবার স্ত্রী ওই বদনার ভিতরে পেশাব করে দিয়েছেন। লোকমানে হাকিমের সন্তানকে বলছে বাবা মুখটা ধরে আমার কাছে নিয়ে আসবা। এবার মুখটা ধরে মুরব্বীর কাছে নিয়ে গেছে। মুরব্বী এইবার বলতেছে বাবা তুমি তোমার স্ত্রীর সাথে মিলিত হতে পারো, আর কোনো সমস্যা নাই, আল্লাহু আকবার বলেন। আপনি বলেন এর রহস্য কি? তখন বলতেছে বাবা তোমার স্ত্রীর পেটের ভিতরে কি ছিল তুমি দেখতে চাইলে আমার কাছে আসো। ওই যে বদনায় কি করছে? প্রস্রাব করছে। এইবার বদনার মুখটা খুলে দেখে বদনার ভিতরে দুইটা তাজা সাপ, বিষাক্ত সাপ ওর ভিতরে দৌড়াইতেছে, ঘুরতেছে। তখন বলতেছে বাবা এই যে দেখো, এই কারণেই প্রত্যেকটা স্বামী মারা গেছে, কিন্তু আমি কৌশল করে ওই যে সাপের মাথা ওইটা বদনার ভিতরে দিয়ে রাখছিল, আর এই সাপেরা বুঝতে পারতেছে এটা তো আমাদের জাতি ভাই, তাহলে এটা তো আমাদের জগৎ। কথাকে বুঝাইতে পারলাম তো? এই হলো মূল ঘটনা। এরপরে দ্বীপে যাওয়া টাকা নিয়ে আসা, ওই দিকে আর না যাই, যতটুকু হয়েছে আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আর সুলাইমান আলাইহিস সালামের যে কথাটা, সুলাইমান আলাইহিস সালাম ডেকে বলে আব্বা সিন্ধুকে তিনটা জিনিস থাকবে। এক নাম্বার হলো একটা কিতাব, রাষ্ট্র কিভাবে পরিচালনা করা লাগবে একটা সংবিধান আছে না নাই? বাংলাদেশের সংবিধান লিখেছেন ডক্টর কামাল, কথা কন। আর এটা হলো আল্লাহর সংবিধান, কথা বলেন। 54 বছরে ডক্টর কামালের সংবিধানে শান্তি আসেনি। বাংলাদেশে শান্তি আসবে সেই দিন আল্লাহর কোরআন দিয়ে জমিনটা চলবে যেই দিন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বিধানে শান্তি, আল্লাহর বিধানে মুক্তি, কথা কি বুঝতে পারছেন? তো সুলাইমান আলাইহিস সালাম বললেন আল্লাহর পাঠানো সেই সিন্ধুকে একটা কিতাব থাকবে, একটা সহিফা থাকবে, কিভাবে রাষ্ট্র পরিচালনা করা লাগবে তার নিয়ম নীতি ওই কিতাবের ভিতরে লেখা থাকবে, বলুন আল্লাহু আকবার। 2 নাম্বার একটা চাবুক থাকবে। কি থাকবে? এই সমাজে যারা চুরি করবে, অপরাধ করবে, ওই চাবুক নিজে যায় শাস্তি দিয়ে আসবে। এই চাবুক চালানোর জন্য কোনো মানুষ লাগবে না, আল্লাহু আকবার কোন। ওই রকম একটা চাবুক যদি এই জামানায় থাকতো, কে চুরি করছে ওই চাবুক নিজে যায় শাস্তি দিয়ে আসতো, ওপর থেকে মার শুরু হইতো, কথা কোন ঠিক কিনা? দুর্নীতি হয়েছে কিনা 16 বছরে দেখেননি? 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে ওরা বিদেশে নিয়ে গেছে। এক এক এমপি মন্ত্রীর হাজার হাজার কোটি টাকার গাড়ি বাড়ি, সম্পদের অভাব নাই, এখনো তারা আরামে এসে আছে, কথা কন নাকি আপনারা? যার শরীর চলতো না সেও বলতো পালাবো না, হারাবো না, পাইলেই গেছে। আছে এমপি মন্ত্রী আছে, কথা কন নাকি? মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, কথা কয় না? পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালা মানিকের ফাটিয়েছে নাকি আন্ডা।
এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল, কথা বলে ঠিক কিনা? আমরা বলতে চাই ওই বিচারপতি মানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। এরা আলেম ওলামার দুশমন, ইসলামের দুশমন, কথা বলে ঠিক কিনা? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। থাক, বলবো না, মেলা রাত বাদ দেন। ওই চাবুক শোনেন, ওই চাবুক দিয়ে কি হইতো? যে চুরি করতো চাবুক নিজের শাস্তি দিয়ে জায়গার চাবুক জায়গায় ফেরত আসতো। আল্লাহ আকবার কোন। আর 3 নাম্বার ডেকে বলে আব্বা, ওর ভিতরে একটা আংটি থাকবে, এই আংটি যার হাতে থাকবে মানব দানব জিন ইনসান সকলেই তার হুকুম মানতে বাধ্য। বলুন আল্লাহু আকবার। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাজান আর কিছু বলবেন? কিছু বলার নাই ভাই, কিছু বলার নাই? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। গাবতলী পদ্মপাড়া মসজিদে আর রহমানের উদ্যোগে ৪র্থ অধিবেশন ওয়াজ মাহফিলের শ্রোতাবাদন সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ মাহবুবুর রহমানকে কবুল করেন, জনাব মাওলানা মোহাম্মদ মাহাদি হাসানকে কবুল করেন, উদ্বোধক জনাব মোহাম্মদ হেলালুজ্জামান তালুকদার লালুকে কবুল করেন, প্রধান অতিথি জনাব মোহাম্মদ রেজাউল করিম বাদশাকে আল্লাহ কবুল করে নেন। প্রধান পৃষ্ঠপোষকতায় আল্লাহ তোমার গোলাম জনাব আতিকুর রহমান রোমান ভাইকে আল্লাহ কবুল করে নেন, তার হায়াত বাড়ায় দেন, তাকে সুস্থ রাখেন, ভালো রাখেন। তার জনম দুঃখিনী মা কবরে চলে গেছে, আল্লাহ তার মায়ের কবরটা জান্নাতের বাগান বানায়া দাও। তার পরিবারের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে মাফ করে দেন, কবরগুলো জান্নাতের বাগান বানায়া দেন। জনাব আতিকুর রহমান রোমান ভাইকে আল্লাহ কবুল করে নেন। বিশেষ অতিথি যাদের নাম আছে কবুল করেন, বর্ণ অতিথি বিরুদ্ধে আমন্ত্রণ অতিথি যাদের নাম আছে কবুল করেন। শেখ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন সালাফিকে কবুল করেন। হযরত মাওলানা মুফতি আতাউল্লাহ নিজামী হুজুরকে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ মাগরিব থেকে পর্যন্ত যত আলেম ওলামা কথা বলেছেন কোরআন এবং হাদিসকে সামনে রেখে আল্লাহ প্রত্যেকটি কথার উপরে বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দিয়ে দেন। রব্বুল আলামিন জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাহমুদুন নবী বিপ্লব সাহেবকে আল্লাহ কবুল করেন। আল্লাহ তোমার গোলাম সারা দেশে তার সুনাম সুখ্যাতি, সকলে মানুষ তাকে চিনেন, শ্রদ্ধা করেন, সম্মান করেন। আল্লাহ আল্লাহ তোমার এই গোলামের সম্মান মর্যাদাকে আরো বাড়িয়ে দাও। আল্লাহ তার মেধা যোগ্যতাকে আরো বাড়িয়ে দাও। আল্লাহ তাকে জ্ঞানী মানুষ হিসেবে কবুল করে নাও। রব্বুল আলামিন তিনি এই দেশের মানুষের জন্য যেভাবে সেবা করতে চান আল্লাহ সেইভাবে তাকে সেবা করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ তার মাধ্যমে অনেক কষ্ট করে আমার প্রিয় আব্দুর রহিম ভাই যোগাযোগ করে আল্লাহ আজকের প্রোগ্রামটি রেখেছেন। আল্লাহ তাদের হায়াত আপনি বাড়ায়া দেন। আব্দুর রহিম ভাইয়ের উপর খাস রহমত বরকত নাজিল করেন। আল্লাহ তার পরিবারের উপর খাস রহমত বরকত নাজিল করেন। আতিক শাহাদতকে কবুল করেন। ভাগিনা শেখ আবু ইউসুফকে আল্লাহ দিনের জন্য কবুল করে নেন। দূর দূরান্ত থেকে যত নারী পুরুষ কোরআনের কথা শোনার জন্য ছুটে এসেছেন আল্লাহ সবাইকে কবুল করে নেন। সূরা লোকমানকে সামনে রেখে আমি যতক্ষণ আলোচনা করেছি আল্লাহ প্রত্যেকটি কথার উপরে আমল করার তৌফিক দেন। আল্লাহ আমি শুকরিয়ার বিষয় নিয়ে আলোচনা করেছি, শিরকের বিষয় নিয়ে কথা বলেছি, পিতামাতার খেদমত নিয়ে আলোচনা করেছি, গোপনের পাপ থেকে বেঁচে থাকার জন্য কথা বলেছি, নামাজের কথা বলেছি, ভালো কাজের আদেশ অসৎ কাজ থেকে বিরত থাকার কথা বলেছি, সবরের কথা বলেছি, অহংকার থেকে বিরত থাকার কথা বলেছি। যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ এর আলোকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দিয়া দাও। কোরআন সুন্নাহর হেদায়েতের নূর দিয়ে অন্তরগুলো আলোকিত করে দাও। আজকে এই মসজিদের জন্য যত মানুষ দান করেছে আল্লাহ নগদে বাকিতে, মা বোনেরাও দান করেছে আল্লাহ সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। দানের ওসিলা করে কোটি কোটি টাকার মালিক বানায়া দাও। দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায়া দাও। যে বাড়িতে খানা খাইলাম বসলাম ওই বাড়ির উপর খাস রহমত বরকত নাজিল করো আল্লাহ। तमाम पृथ्वीर मुस्लिम उम्मा के हेफाजत करो। फिलिस्तीनी मुसलमानদের বিজয় দাও। বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করো আল্লাহ। এই জমিনকে ইসলামের জন্য কবুল করো আল্লাহ। तमाम পৃথিবীর মুসলিম উম্মাকে তুমি হেফাজত করো আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের জন্য ইসলামের জন্য কবুল করে নাও আল্লাহ। আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও আল্লাহ। আমাদের সবাইকে তোমার গোলাম হিসাবে কবুল করো। পিতামাতার খেদমত করার তৌফিক দাও। মা বাবা যাদের কবরে চলে গেছে মাফ করে দেন আল্লাহ। রোমন ভাইয়ের মা সহ যত ভাইয়েরা এখানে মা হারিয়েছেন, দাড়িপাকা মুরব্বীরা, তরুণেরা, যুবকেরা, মা বোনেরা হাত তুলেছেন আল্লাহ। আমাদের মধ্য থেকে যাদের মা নাই, বাবা নাই, এতিম বানায় কবরে চলে গেছে, আব্বা আম্মার কবরে আর সবটুকু পৌঁছায় দাও। পিতা মাতার কবর জান্নাতের বাগান বানায় দাও
রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আকু রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ মসজিদের পাশে কত মানুষ শায়িত আছে, আল্লাহ সবাইকে আপনি মাফ করে দেন। আল্লাহ মসজিদের আশেপাশে যত কবরস্থান আছে, এই গ্রামে যত মানুষ মাটি নিচে শায়িত, সবাইকে আপনি মাফ করে দেন। আল্লাহ পিতামাতার খেদমত করে তাদের দোয়া নিয়ে জান্নাত অর্জন করা তৌফিক দিয়ে দেন। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করেন। আগামী বছর আরো বড় পরিসরে মাহফিলকে সাজানো তৌফিক দেন। লাইটিং, মাইটিং, পোস্টার, ব্যানার, ডেকোরেটর ভাইরা সহ যারা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছেন, সবাইকে দুনিয়া আখিরাতের উত্তম জাযা দান করেন। আল্লাহ সবাইকে ইসলামের জন্য, দ্বীনের জন্য কবুল করেন, সবাইকে নামাজি বানায় দেন। আল্লাহ আজকের মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করেন। আমাদের জানা অজানা, ছোট বড়, গোপন প্রকাশের তামাম জিন্দিগির গুনাহগুলো আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদের সবাইকে আপনি মাফ করে দেন। আল্লাহ এই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদেরকে মুক্তি দাও। রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ এই দেশের মাটি নিচে যত মানুষ শায়িত সবাইকে মাফ করে দেন। হায় রব্বুল আলামিন। আল্লাহ তিনবার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তোমার ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। আল্লাহ তোমার বান্দিকে তুমি মাফ করে দাও। আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আল্লাহ মাফ করে দাও। আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলামিন। কোরআনের বাকি আল্লামা সাইদি হুজুরের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। যত আলেম ওলামা আল্লাহ তাআলা 1971 সালে যারা জীবন দিয়েছেন, আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে কবুল করেন। 24-এর আন্দোলনে যারা মারা গেছেন তাদেরকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করে নেন। আল্লাহ আজকের মাহফিল বাস্তবায়ন করতে গিয়ে যারা যেভাবে সহযোগিতা করেছেন, সকলের সহযোগিতা কবুল আর মঞ্জুর করে নেন। বিশেষ করে যিনি বারবার যোগাযোগ করে কষ্ট করে দাওয়াত দিয়েছেন, আল্লাহ সে সমস্ত ভাইদের হায়াত আপনি বাড়ায় দেন। আল্লাহ তাআলা আমার বিপ্লব ভাইয়ের ভাতিজা, তিনি বারবার কষ্ট করে যোগাযোগ করে আমাদেরকে দাওয়াত দিয়েছেন, আল্লাহ তার হায়াত বাড়ায় দেন। আল্লাহ আজকের মাহফিলের অতিথিবৃন্দ যারা আছেন, যারা সার্বিক সহযোগিতা করেছেন, সবাইকে কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জীবনে একটাবার সোনার মক্কা মদিনায় যাওয়ার সুযোগ করে দিও। হায় আল্লাহ তাআলা, যেই মাসে মরণ দিবা মাসটা যেন রমজান মাস হয়, যেই দিনে মরণ দিবা দিনটা যেন জুমার দিন হয়। নামাজের সিজদারত অবস্থায় মৃত্যু দিও, কোরআন পড়তে পড়তে মৃত্যু দিও। আল্লাহ ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য রাজপথে জীবনটা বিলানোর তৌফিক দিও। আল্লাহ তাআলা একজন ভাই কানে কানে বললেন, হুজুর বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আল্লাহ তোমার বান্দির জন্য আমি বহুদিন দোয়া করেছি, আল্লাহ তোমার বান্দিকে তুমি মাফ করে দাও। আল্লাহ তার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ তাআলা যত মানুষ কষ্ট করেছে, দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন, জীবনে কোনোদিন এই মানুষগুলোর চেহারা আর যদি দেখা না হয়, এটাই যদি জীবনের শেষ দোয়া, শেষ মাহফিল হয়, আল্লাহ এই মানুষগুলোকে জান্নাতের সিঁড়িতে পরিচয় করায় দিও। আমাদের জীবনের সমস্ত ত্রুটিগুলো মাফ করে দিয়া জান্নাতি মানুষ হিসাবে আল্লাহ আপনি আমাদেরকে কবুল করে নেন। মৃত্যুর সময় দয়ার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।